মনে করছে ক্লাস 7-এ ফার্স্ট ওনার একটা শো দেখি কমার্স কলেজে, আমার বড় ভাই কমার্স কলেজে পড়তো, মানি ফর নাথিং, তখন জানতাম এটা কার গান, কারণ আমি যেখান থেকে ক্যাসেটটা কিনছি ক্যাসেট কাভারের ব্রুস স্প্রিংস্টিনের ছবি ছিল, তো ভাবলাম যে ভদ্রলোকেরই গান হবে। হ্যাঁ, তো সেই গান শুনে ওনাকে বাজাতে দেখে আমি তো বেহুশ, যে কোনো এই লোককে ধরতে হবে গিটা বাজার জন্য। তো আমরা যখন আসলে একটু বড় হয়েছি তখন তো উনি আসলে চিরং থেকে ঢাকায় চলে আসছেন। হ্যাঁ, তো ওনাকে আর পাইনি এভাবে। তো ঢাকায় যখন আসলাম 2000 আমার মনে আছে, আমি যে কোম্পানিতে চাকরি করতাম ডিজে প্রো, তো ওনার একজন আসলে সাউন্ড করার জন্য একটা লোক দরকার, কারণ তখন মবিন ভাই এত ব্যস্ত, আর আমাদের সানি ছিল আমার বন্ধু, এরা দুজনেই খুব ব্যস্ত ছিল। সো একজন তো আমাকে নিয়ে তানিম ভাই গেলেন ওনার কাছে স্টুডিওতে, মহাবাজার এবি কিচেনে, যে বললো যে এই ছেলেটা আছে কিছু পারে, কারণ আমি আসলে করতাম মিউজিক করতে আসছিলাম ঢাকায়। আমি আসছিলাম মিউজিক করতে, কিন্তু কেমনে জেনারেটর ভিতরে ঢুকে গেলাম আর কি। হ্যাঁ, তো যাই হোক ওনার কাছে গেলাম, তো উনি তো আমাকে একটু মুখ চেটাতে চিনতেন, তো উনি আমার সাথে দেখা হলে চট্টগ্রাম ভাষায় কথা বলতেন। তো আমাকে একটা কথা বলো, তুই পারবি না? হ্যাঁ, বস অনেক বলে ফাইচু, মানে আপনি যদি বলেন আমি চেষ্টা করবো, পারবো। হ্যাঁ, তো আমাদের প্রথম শো ছিল মিরপুর ডেন্টাল কলেজে। তো আমরা প্রচণ্ড দ্রুত করলাম, সাউন্ড টাউন্ড করলাম, দুপুরবেলায় শো শুরু হইলো, শো শেষ হইলো, শেষ হয়ে তো ওনারা যেহেতু মানুষজন খুব মবটা উনি তো চলে গেলেন, এখন আমি তো টেনশনে পড়লাম যে আসলে হয়েছে কি হয় নাই, মানে চাকরি থাকবে কি থাকবে না। হ্যাঁ, তো ওই বিষয়ে পরে যে রাত্রে ফোন দিলাম ওনার 0185 ওই নাম্বারটাতে, তো ফোন দিয়ে সাথে সাথেই ওনার একটা মহৎ গুণ ছিল, ফোন করে আপনার সাথে যদি 20 বছর পরেও কথা হয় গলা শুনে আপনার নাম বলতে পারে, মানে এটা আমার দেখা একটা অদ্ভুত ব্যাপার। তো আমার সাথে সাথে আমি হ্যালো বলার সাথে সাথে আমি খুব ভালো হয়েছে। হ্যাঁ, এখন কালকে চিটনের শো আসছে, এখন সকালে চিটনে যাওয়ার ব্যবস্থা করি, মানে এটা আমার জন্য সেই শুরু। তারপরে আমি 2005-এ যখন টুটুল ভাই এলআরবি ছেড়ে দেয়, হ্যাঁ, তখন উনি আমাকে বললো যে একটা কাজ করার আগে তুই টুটুল দেখাশোনা করতো, তুই একটু দেখ, হ্যাঁ, শো টুগুলো কীভাবে কী অর্গানাইজ, সেই থেকে আমার ওনার ম্যানেজমেন্টের জিনিসগুলো শুরু। তো মাসুদকে নিয়ে আমাদের নতুন যাত্রা, উইদাউট কিবোর্ড, দুটা গিটার নিয়ে, তো আমরা দেশ বিদেশ ঘুরে ঘুরে বেড়াই। 2012-তে আমি ফুল মেম্বারশিপ পাই আর কি, এলআরবি মেম্বার করা হয়। তো যাই হোক, আমার এই জার্নিটাতে আমি বাচ্চুকের আজকে জন্মদিন, আমি সকাল থেকেই একটা কথা মনে হচ্ছিল যে আমরা বিভিন্ন সময় অনেক ক্রাইসিসে যাই, পার্সোনাল ক্রাইসিস বা একটা সমষ্টিগত ক্রাইসিস, ওয়ান স্টপ সলিউশন, মানে আপনাকে দেখলেই সে বলে দিতে পারবে আপনি কোনো একটা ঝামেলায় আছেন, আর আপনি ওনার সামনে কিছু বলার দরকার নাই, উনি সব বলে দিতে হবে যে একটা ঝামেলায় আছেন বা কিছু একটা, মানে উনি একটা কিছু একটা সলিউশন বের করবেন। এই জিনিসটা আমার খুব বেশি প্রকটভাবে মনে পড়ছিল প্যান্ডেমিকের সময়, যখন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি স্তম্ভিত এবং কাজ করতে পারতেছে না। আমি তখন ওনাকে সবচেয়ে বেশি মিস করছি, যে উনি থাকলে কিছু না কিছু একটা বাইর করতো, কাজ করার কিছু না কিছু একটা বাইর করতো। ঠিক এই মুহূর্তে সেই কথাটা কেন তুললাম, আমাদের আজকে ব্যান্ড মিউজিকের কনসার্ট এরিনাটা খুব বাজে অবস্থায় আছে, আমরা শো করতে পারতেছি না, আউটডোর বলেন ইনডোর বলেন। হ্যাঁ, সম্প্রতি কিছু শো হচ্ছে, বাট অনেক শোতেই আসলে ঝামেলা হচ্ছে বেশি, পারমিশন পাওয়া যাচ্ছে না আমাদের দেশে, এই জিনিসগুলোতে আমরা কেউ আসলে কাজ করতেছে না। আসলে আমাদের মিউজিশিয়ানদের যেটা কাজ, আমরা তো আগে একটা সময় ছিল যে ওই স্টুডিওতে বাজাইলেই হয়ে যেত, জীবন ধারণ করা যেত, কিন্তু এখন আসলে লাইভের উপর আমরা লাইভ স্টেজের উপর অনেক বেশি মানে আমাদের ডিপেন্ডেন্সি অনেক বেশি, কিন্তু আমরা এটা নিয়ে কেউ কাজ করতেছি না, বা এখানে যারা সিনিয়র যারা আছেন বা আমাদের যারা সংগঠিত ব্যক্তিবর্গরা আছেন ওনারা কেউ কাজ করছেন না কিনা জানি না, এটা হচ্ছে না আসলে। কারণ কনসার্টে না থাকলে আসলে ব্যান্ডের যে তারুণ্যটা, যে আমেজটা, সেটা আসলে বোঝা যায় না। হ্যাঁ, সো আমি চাইবো যে আজকে বাচ্চু ভাইয়ের জন্মদিনে
সবার কাছে একটা অনুরোধ করবো যে এই জায়গাটাতে যদি গভর্নমেন্ট কোনো কিছু একটা করা যায় বা কিছু একটা করা যায়। উনি দীর্ঘদিন চেষ্টা করছিলেন যে আমাদের ব্যান্ড মিউজিকের জন্য একটা জায়গা খুঁজে বের করতে, একটা ফিক্সড জায়গা থাকবে যেখানে আমরা শোজগুলো করতে পারবো। এবং উনি একটি বিশেষ চ্যানেলের মাধ্যমে একটা